চ্যানেল লেটস স্টার্ট। শুভ দীপাবলি সবাইকে, হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। আজকে হচ্ছে দিওয়ালি আর দীপাবলি। তোমরা নিশ্চয়ই আমার কথার ব্লগের মাধ্যমে শুনতে পাচ্ছ যে বাইরে কত জোরে জোরে ক্র্যাকার্সগুলো ফাটছে, কারণ মানে এই সময়টা পুরো 8টা 9টা বাজে এখন, মানে চারিদিকে একদম ধুমধুমা করে বাজি ফাটানো শুরু হয়ে গেছে। আজকে অবাঙালিদের দিওয়ালি আর বাঙালিদের দীপাবলি দুটোই একসাথে পড়েছে, সেজন্য আমি তোমাদেরকে বললাম শুভ দীপাবলি আর হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। এখন যাবো যে ছাদে বাজি ফাটাতে, আমার রঙ্গোলি দেওয়া হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়েও দিচ্ছি। এই ভিডিওটা পরেই আমি অ্যাড করে দিচ্ছি ক্লিপটা। রঙ্গোলিটা দিতে বসেছিলাম আমি 5টা নাগাদ, আমার শেষ হয়েছে 7টায়, 2 ঘন্টা লেগেছে পাক্কা। সেটা দিয়ে ফটো সব তোলা হয়ে গেছে, শুধু আমার রঙ্গোলির সাথে ফটো তোলা হয়নি। রঙ্গোলি ডান। এখন ছাদে যাচ্ছি বাজি ফাটাতে, ঘড়িতে বাজে হচ্ছে 9টা। তো এখন যাচ্ছি মা, আমি আর বাজি ফাটাতে। শুভ দীপাবলি সবাইকে, হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। This rangoli done by me. তো দেখো আমি এখানে মোটামুটি বিকালবেলা 5 সাড়ে 5টা নাগাদ রঙ্গোলি দিতে বসেছিলাম। তারপর ম্যাক্সিমাম আমার 1.5 ঘন্টা কি 2 ঘন্টা মতন লেগেছিল পুরো রঙ্গোলিটা কমপ্লিট করতে। মোটামুটি 7টা সাড়ে 7টা কি 6:30 7টার মধ্যে আমার রঙ্গোলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আমার এই রঙ্গোলিতে একটা স্টোরি আছে, তোমাদেরকে অল্প করে শোনাই। অ্যাকচুয়ালি যখন লকডাউন চলছিল, যেই বছর ফার্স্ট লকডাউন হলো 2020, তখন সেই ইয়ার না বাজি ব্যান করে দেওয়া হয়েছিল। একদম স্ট্রিক্টলি সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে বারণ করে দেওয়া হয়েছিল যে কোনো রকমের বাজি ফাটানো যাবে না, কারণ পলিউশন হবে, আর এর কারণে করোনার মানে যারা পেশেন্ট আছে তারা আরও অসুস্থ হয়ে পড়বে, করোনা আরও স্প্রেড করতে পারে। এর জন্য প্রায় 2020, 2021, 22 এরকম বোধহয় বাজি মানে বিক্রি করা বন্ধ হয়েছে গিয়েছিলো বাজারে। এই কারণে আমি ঘরে বাজি কিনতে পারিনি, এর জন্য আমি বাজি ফাটাতেও পারিনি। তখন যেহেতু আমি ব্লগ বানাতাম না, তাই তখনকার রঙ্গোলির ফটোগুলো আমার ফোনেতে কোনো ভিডিও করা নেই। মানে বর্তমানে আমি যে ফোনটা ইউজ করছি, আগের যে ফোনটা ছিল ওই ফোনটাতে হয়তো কিছু ভিডিও ফটো থাকতে পারে, বাট এই ফোনে সেগুলো ট্রান্সফার করা হয়নি, সেগুলো ওই ফোনেই রয়ে গেছে। এই কারণে তখনকার কোনো রঙ্গোলির ফটো বা ভিডিও এগুলো আমার ফোনে নেই। তো ঘরে বসে বসে ভাবছিলাম যে কী করা যায়। ফোনেতে একটু ঘাঁটলাম, ইউটিউব সার্চ করলাম, দেখলাম যে রঙ্গোলিটা একটা ইউনিক ব্যাপার। তখন আমি রঙ্গোলি কীভাবে দিতে হয় বা কী কালার কিনতে হয়, কী বৃত্তান্ত, আমি কিছুই জানতাম না। তখন ফোনেতে দেখলাম যে অবাঙালিদের আর কি এই রঙ্গোলিটা একটা বিশেষ ব্যাপার। ইউটিউবে অনেক এই রঙ্গোলি দিয়ে ভিডিও ছাড়া আছে। বাঙালিরা অনেক পুজো আচ্ছাতে এই রঙ্গোলি করে, আর দিওয়ালিতে তো রঙ্গোলিটা মাস্ট। ইউটিউবে দেখলাম, তখন ইউটিউব থেকে একটা রঙ্গোলি ডিজাইন পছন্দ করে সেইটা দেওয়ার চেষ্টা করলাম। ফার্স্ট অফ অল রঙ্গোলি তো করবো ভাবলাম, বাট এর কালার কোথা থেকে কিনতে হয়। তখন লকডাউনের সময় তোমরা জানোই যে সে বছর ফার্স্ট ইয়ার আর কি দুর্গাপুজোইও প্যান্ডেল হয়নি, দুর্গাপুজোর নর্মাল আর্চারের প্যান্ডেল করে দুর্গাপুজো হয়েছিলো। তো সেই সময় সমস্ত দোকানপাটই প্রায় বন্ধ থাকতো। সেই বছর সারা বছরই লকডাউন চলেছিল, যে তাহলে আমি কালার কী করে পাবো, ফোনে অর্ডার দিলে ফোন থেকেও আসবে না, ফোনও ডেলিভারি অফ করা আছে। তখন মাথায় এই বুদ্ধিটা খেয়ে গেল যে ইউটিউব থেকে যখন রঙ্গোলি ডিজাইন পেয়েছি বা রঙ্গোলি কি বৃত্তান্ত পেয়েছি, তখন কালার কীভাবে বানাতে হয় এটাও নিশ্চয়ই পেয়ে যাবো। তো ইউটিউবে চট করে সার্চ করে ফেললাম হাউ টু মেক রঙ্গোলি কালার অ্যাট হোম। ইউটিউবও আমাকে চট করে দেখিয়ে দিল যে কীভাবে রঙ্গোলি কালার বানাতে হয়। তো দেন আই মেক রঙ্গোলি কালার রেড, ইয়েলো, ব্লু, গ্রিন আর হোয়াইট। তো অলওয়েজ ঘরে একটা অ্যাভেলেবেলই থাকে, একদম ন্যাচারাল কালার, ঘরেতেই বানানো হয়ে গেল, কোনো রকম কোনো কিছুতে ক্ষতি করবে না, আমার স্কিনেও না বা কারোর নাকে গেলেও কোনো রকম ক্ষতি করবে না। তোমরা বিশ্বাস করবে না, আমি এখনও পর্যন্ত সেই কালারই ইউজ করছি। মানে আমি 2020 দিয়ে কালারটা বানিয়েছিলাম, ওটা এখনও হয়তো স্টে করবে না, কারণ বিকজ আমি ওটাতে কোনো রকম কেমিক্যাল মেশাইনি, ওটা ন্যাচারাল কালার ছিল। ওগুলো তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি প্রত্যেক বছর, আজ 4 বছর ধরে আমি প্রত্যেক বছর কালী পুজোর আগে করে আমি কালার বানাই, আর সেই কালারটা দিয়ে আমি রঙ্গোলি দিই। বেশ কয়েকদিন আগে হাতে ঠিক করে নিই যে কী ডিজাইন করব, কী কালার দিয়ে করলে ভালো লাগবে, কীরকম কী করলে ভালো লাগবে, পুরো ডিজাইনটা মাথায় ভেবে নিই, পুরো কালারগুলো মাথায় ভেবে নিই, সেই কালারগুলো আমি বানিয়ে ফেলি। তোমরা যারা আমার এই রঙ্গোলি কালারের যদি রেসিপি দেখতে চাও, তো কমেন্ট বক্স কমেন্ট করে জানি, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা নেক্সট জিনিস ট্রাই করো, কারণ এবছর তো অনেক দিন হলো কেটেই গেছে।
আর আমার দেওয়া এই দিওয়ালি স্পেশাল সুন্দর রঙ্গোলিটা কেমন দেখতে লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রঙ্গোলিটা ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটি লাইক করে দিও। কালকে বাপি আর কি মানে দিওয়ালির আগের দিনে, হ্যাঁ কালকে প্রচুর বাজি কিনে এনেছে। আমি সেগুলি এখন ফাটাবো। হাওয়াই, ফুলঝুরি, রংমশাল, চরকি প্রচুর 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 কিনেছে। এগুলো এখন ছাদে গিয়ে ফাটাবো। মানে আমি ভীষণ এক্সাইটেড। চারিপাশে এত আওয়াজ হচ্ছে, মানে রঙ্গোলিটা দেওয়ার জন্য এতক্ষণ খালি ওয়েট করে করে বসছিলাম। মানে আওয়াজগুলো শুনছি আমার আর মনটা ঘরে টিকছে না। মনে হচ্ছে এক্ষুনি ছাদে ছুটে গিয়ে বাজিগুলো হুড়মুড় করে ফাটে এই আগে, মানে আর ওয়েটও করতে পারছি না। তো চলো 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 প্লিজ, দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাই ছাদেতে। আর এই হচ্ছে যে আমার গেট, ছাদে চলে যাই। এই যে দেখো, তারপর ছাদে এসে দেখি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা প্রোগ্রাম হচ্ছে। আর সেখানে না তাদের পাশেতে একটা কোনো একটা বাড়ির ছাদেতে চারদিকে চারটে মাইক লাগিয়েছে আর চারদিকে আওয়াজ যাচ্ছে। মানে দেখো তোমরা আমাদের বাড়ি থেকে কত দূরে বাড়িটা দেখা যায়, সেইখান থেকে মাইকিংয়ের আওয়াজটা আসছে। প্রচুর বিরক্তি হচ্ছিল সেদিনকে, কোনো গান ফোনেতে শুনতে পাচ্ছি না, একটা রিলস বানাতে পারছিলাম না, কিচ্ছু না। প্রচুর প্রবলেম হয়েছে সেদিনকে ভিডিও করতে। এর জন্য না বোধহয় আমি আমার পুরো ব্লগটাতে কপিরাইট ক্লেম খাবো, কারণ বাজি ফাটানোর সময় বা পুরো ব্লগটাতে যে অরিজিনাল ভয়েসগুলো দিয়েছি পুরো ব্লগটাতে আর আমার ভয়েস ওভার দেওয়া পসিবল হবে না। সো পুরো ব্লগটাতে অরিজিনাল ভয়েস রাখতে হবে, কারণ পুরো ব্লগটাই আমি কপিরাইট ক্লেম পাবো। সুন্দর চলেছে, আগের বছর নাকি ভালো হয়েছে। যাই পড়ে যাবে খুনি। আগুন আছে, আগুন আছে, আগুন আছে। তারপর মা আর আমি না ছাদে উঠে অনেকক্ষণ বাজি ফাটিয়ে মাস্তি করার পর তারপর দিদিভাই আর বাপি এসেছিল। মা আর আমি মিলে না বিভিন্ন রকমের বাজি ফাটে থাকি, যেমন ফুলঝুরি, রংমশাল, চরকি, চরবড়ি, রকেট এক্সেট্রা। এটা তো ভালো হয়েছে দেখ। তারপর না এখানে একটা ঘটে যায় ঘটনা। মা রকেটে আগুন দিতে গিয়ে এবার বুঝতে পারেনি কি রকেটটা একটু উল্টো টাইপের ছিল, মানে সঙ্গে সঙ্গে আগুনটা ধরা মারতে একদম ফট করে উঠে গেছে, সঙ্গে সঙ্গে বাস্ট করেছে। এই জন্য আমি আর মানে একটু চমকে গেছিলাম। আরে দু রকম কালার হচ্ছে রে, আরে দারুণ হচ্ছে রে। ভাবি ঠিকই বলে, দু রকম কালার হবে। ভালো ভালো জ্বলেছে, বল মনে কি সুন্দর হয়েছে। তিনটে কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা লাল সবুজ, সাদা সবুজ লাল। এরপর আমি আর আমার মা বাজি ফাটাতে থাকি, এনজয় করতে থাকি, আর তোমরা আমার এই সুন্দর ব্লগটা এনজয় করতে থাকো। হি কন্যাকুমারী থেকে শুরু করলেন যাত্রা। সরেছে সরেছে ভারতবর্ষ গন্তব্য কাশ্মীর। নানা আমার মাম্মি ইয়াহু। দারুণই উঠছে।
এদিকে একটু ফুটেজ দাও, ফুলঝুরিগুলো একটু ঘোরাও। এখানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেইখানে আমার মা গানটা শুনে বলছে যে গানটা নাকি হেভি চালিয়েছে। তো আমার মাকে আমি পরে জিজ্ঞাসা করলাম যে মা কেন গানটা শুনে তুমি বললে হেভি? কারণ মা বললে আমাদের হিন্দুস্তানি কালার সবুজ, মানে আমাদের চারিদিকে প্রকৃতিময় গ্রিন কালার, আর রং মশলাটার কালারটা ছিল সবুজ রঙ, এই জন্য গানটা মা বলেছে হেভি। মায়েরা কিন্তু সবসময় ঠিক কথাটা ঠিক জায়গাতেই বলে দেয়। সুন্দর যা এই মুখে ঠোক একটু মেজে ঠোক। হ্যাঁ এগুলো তো ভালো হয়েছে না? ছুটবি না দাদা। এদিকে মুখটা ঘোরা, আসতে আর করে এই দেখো চরকা। আমাদের তার একটা করে আছে জানলার সামনে। তুমি চলে আসো, আমার চলে যাও। বাপির হাতে একটা দিয়ে দিচ্ছি। যা দুজনে একসাথে সময় মনে চলে যা। অনেক মোটা করে অনেক রোদে দিবি আর ভালো ফল। বুঝলো বাবা? সাদাটা তুমি ভিডিও করে নিবি, সাদাটাতে তারপর ঠিক আছে? সারাই চড়া ছবি তুলবো লম্বা? আগে চড় একটু ভিডিও হয়ে যাবে তারপর। পাগল এখন আনন্দে নাচছে। আমাদের সাথে পানা গাছ হয়েছে গো, দেখো। দিস ইজ আওয়ার বাড়ির ভাগার অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে চরকি টরকি সব পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, প্রচুর বাজি ফাটানো হয়েছে। এই যে এইখানে বালতিখানে জড়ো হয়েছে, মা কালকে সকালবেলা ফেলতে যেতে যাবে। না না আমি অন্ধকারে ঠিক আছে। দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাকে, আমি বসে জোরে কথা বলেছি। আকাশ, দিস ইজ আওয়ার দিওয়ালি। ধুমধাম ভাই, যেখানে আমাদের থেকে একটু ফুটেজ দেন আমাকে, আমি একটু ক্র্যাকার্সের ফুটেজ নেব।
উঠেছে। আর এই যে দেখতে পাচ্ছ গাইস, মোমবাতি অফ হয়ে গেছে, সব অফ। এখন হচ্ছে ছাদে বাজি ফাজি ফাটানোর ডান। আমি যাচ্ছি হচ্ছে আমাদের ক্লাবে ঠাকুর এসে সেখানে পুজো দিতে। তো যেহেতু রাতে পুজো হবে সেজন্য এখন একটু রাত করে যাচ্ছি, প্রায় 11টা মতন বাজে। এখন পুজো দিতে যাচ্ছি, নিচে যাই, নিচে কি একটু রেডি হয়ে আছি, জাস্ট একটুখানি জাস্ট রেডি হয়ে চলে যাই। চলো। তারপর দেখো বাপি পুজোর জিনিসপত্র এনে রেখেছিল। বাপি আর আমি মিলে বেরিয়ে পড়ি আমাদের পাড়ার ক্লাবে পুজো দিতে যাওয়ার জন্য ঠাকুরের কাছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাবের ঠাকুর, শ্যামাকালী ঠাকুর। আর এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাবের ঐতিহ্য, প্রত্যেক বছর শ্যামা প্রতিমা দুপাশে দুটো রাক্ষসীকে রাখা হয়। দেখো তারপর ঠাকুরকে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে আমি আর বাপি চলে যাই বাড়ির দিকে। তারপরে আমি আর বাপি বাড়ি এসে ছাদে উঠে একটা রকেট ফাটিয়ে সেই দিনকার মতন বাজি ফাটানো এন্ড করে আমরা নিচে চলে আসি। আর এখন দেখো নিচে এসে ফ্রেশ হয়ে ফ্রেশ জামা কাপড় পরে, কাঁচা জামা কাপড় পরে গোপাল ঠাকুরকে নিয়ে বসেছি একটা ফুলঝুরি ফাটাতে। কারণ গোপালও হচ্ছে আমাদের বাড়ির ছেলে আর আমার কাছে আমার ভাইয়ের মতন। তো ও তো বাড়ির ছোটো বাচ্চা না, ওরও তো বাজি ফাটাতে ইচ্ছে করে। নিজে নিজে না পারলে কী হবে, আমাদেরকেই তো ফাটাতে হবে না ওকে দিয়ে। এই জন্য মা বলে যে গোপালকে নিয়ে তুই একটা বাজি ফাটিয়ে দে। এই জন্য গোপালকে নিয়ে আমি বাজি ফাটাতে বসে যাই। তারপর গোপালের সাথে বাজি ফাটানো হয়ে গেলে ফ্রেশ হয়ে আমি রাতের ডিনার কমপ্লিট করি। ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ব্লগটা এন্ড করার কথা একদমই মনে থাকে না। তোমাদের সাথে কথা বলে ব্লগের জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখবো নিজের, সেই রকম কোনো আমি ভিডিও ক্লিপ তোমাদের সাথে কথা বলছি এরকম নিজের কোনো ভিডিও ক্লিপ আমি ব্লগের জন্য নিয়ে রাখিনি, সেই জন্য ব্লগটাকে আমাকে এখানেই এন্ড করতে হচ্ছে। তো চলো আজকে দিওয়ালি স্পেশাল ব্লগ এতটাই। তোমাদের সাথে দেখা হচ্ছে ভাতৃদ্বিতীয়া স্পেশাল ব্লগে। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ব্লগটিতে অবশ্যই একটি লাইক করে দেন, কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে। আর এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দাও যাতে আমি ব্লগের আপলোড দিই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।